পরের বার চেষ্টা করো, আমি নিশ্চিত জানি তুমি অবশ্যই পারবে। খরগোশ দ্বিতীয়বার যদি দৌড়ায় সে অবশ্যই অবশ্যই জয়ী হবে। সকলকে স্বাগত জানাচ্ছি শাহিনের গল্পের বয়ান শুনবার জন্যে। ছোটবেলায় আমরা খুব একটি পরিচিত গল্প শুনেছি। গল্পটি হলো খরগোশ আর কচ্ছপের গল্প। আমরা এই গল্পে কি দেখি যে কচ্ছপ খুব অল্প অল্প ধীরে ধীরে চলাচল করে এবং খরগোশ খুব দ্রুত চলতে পারে। এই যে গতির যে বৈপরীত্য, এই বৈপরীত্য নিয়েই গল্পটি। এই দ্রুত গতির প্রাণী এবং ধীর গতির প্রাণী, এই দুই প্রাণীর মধ্যে একটা প্রতিযোগিতার আয়োজন করা হলো। স্বাভাবিকভাবেই আমরা দেখলাম কি যে সাধারণত সবাই ধরে নিল যে খুব দ্রুত দৌড়াতে পারে সে জয়ী হবে, এটাই হওয়ার কথা। কিন্তু গল্প যখন শুরু হলো আমরা দেখলাম যে প্রাথমিকভাবে কচ্ছপ তার যে দীর্ঘদিনের যে চর্চা, তার যে অভ্যাস, সে খুব ধীরে ধীরে চলছে। কিন্তু খরগোশ খুব দ্রুত অনেকটা পথ চলে গেল। সে অনেক দূর যাওয়ার পর একটু ক্লান্ত অনুভব করলো। সে বলল, ঠিক আছে, আমি তো অনেকটা পথ চলে আসলাম, এবার একটু বিশ্রাম নেই। একটু সে ঘুমিয়ে গেল। তার ঘুম খুব গাঢ় হলো। অনেকক্ষণ যাবৎ সে ঘুমাতে লাগলো। এইদিকে সময় চলছে, সময় সময়ের নিয়মে চলছে। যে কচ্ছপ অনেক পিছনে পড়েছিল সে পুরো সময়টাকে কোনো ধরনের অন্য কাজে ব্যবহার না করে সে ধীরে 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 চলতে চলতে সে এক সময় ঘুমন্ত খরগোশকে অতিক্রম করে গেল এবং এক সময় যখন খরগোশ ঘুমিয়েছিল সে জয়ের কাছাকাছি চলে আসলো। ঘুম থেকে উঠে দেখে যে সময় অনেক চলে গেছে, খরগোশ খুব দ্রুত দৌড়াচ্ছে। দৌড়ানোর পরেও সে আর তার কাঙ্ক্ষিত যে জয়ের লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে পারে না এবং সবার ধারণা খরগোশ জয়ী হলেও হবে, এই সম্ভাবনাকে মিথ্যে প্রমাণ করে কচ্ছপ জয়ী হয়ে যায়। এই যে কচ্ছপের জয়ী হয়ে যাওয়া, এইটা গল্পের যে পাঠকদের এটা খুব একটা ধাক্কা দেয়। যে গল্পের পাঠকরা ভাবে যে আমরা ভাবলাম কি আর হলো কি। আসলে গল্পের মূল মিস্ট্রিটা এইখানেই, যে রহস্যটা এইখানেই। গল্পকার হয়তো বলতে চাচ্ছেন, এটা সাহিত্যের একটি উপকথা, যে তুমি যদি খুব গড গিফটেড মেমোরি না হও, তুমি যদি খুব প্রতিভাবান কেউ না হও, তুমি যদি খুব ঐশ্বরিক কিছু তোমার মধ্যে নাও থাকে, তুমি যদি শুধু একটু পরিশ্রমী হও, তুমি যদি নিয়মাবর্তী হও, তুমি যদি তোমার লক্ষ্যটাকে ঠিক রাখো, তুমি যদি চেষ্টা করে যেতে থাকো, তুমি একসময় সফল হবে, তোমাকে হতেই হবে। ঠিক তাই আমরা কচ্ছপকে দেখে এটাই শিখি। কিন্তু আমি যদি একটু পাল্টা প্রশ্ন করে দেখি যে ঠিক আছে, খরগোশ একবার ঘুমিয়ে গেছে, দ্বিতীয়বার যদি এই প্রতিযোগিতাটা আয়োজন করা হয় তাহলে কি হবে? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, প্রথমবার খরগোশ ঘুমিয়ে পড়লেও সে দ্বিতীয়বার কখনো এই ভুল সে করবে না। সে দ্বিতীয়বার সে জয়ী হবেই হবে, কারণ মানুষ তার ভুল থেকে শেখে। আমরা মানুষ, আমার দর্শকরা মানুষ, তারা ভুল করতে পারে, যে কোনো মানুষই ভুল করতে পারে, কিন্তু সেই ভুলকে কাটিয়ে ওঠার যে ঐশ্বরিক ক্ষমতা এটা মানুষের আছে। সেও খরগোশের মতো, যে হ্যাঁ, কোনো মানুষ যদি কচ্ছপের মতো তার স্বাভাবিক প্রক্রিয়ায় চলতে থাকে সে সফল হবে, কিন্তু কোনো মানুষ যদি খরগোশের মতো কোনো কারণে সে সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য সে ঘুমিয়েও যায়, সে যদি নিজেকে নিয়ন্ত্রণহীন করে ফেলে, সে যদি এলোমেলো হয়ে যায়, সে যদি তার লক্ষ্য থেকে দূরেও সরে যায়, আমি বিশ্বাস করি সে দ্বিতীয়বার চেষ্টা করলে অবশ্যই পারবে। আমার অনেক শ্রোতা, অনেক শিক্ষার্থী তারা বলে যে স্যার আমার তো এসএসসি রেজাল্ট খারাপ। আমি বলি এটা নিয়ে ভাবার দরকার নেই। অনেকে বলে স্যার আমার তো এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে, এটা ভাবার দরকার নেই। তুমি পরের বার চেষ্টা করো, আমি নিশ্চিত জানি তুমি অবশ্যই পারবে। খরগোশ দ্বিতীয়বার যদি দৌড়ায় সে অবশ্যই অবশ্যই জয়ী হবে।